টাইম নিউজে আজকের আলোচিত সংবাদ, সঙ্গে আছি আমি আঞ্জুম হক আরবি। প্রথমেই শিরোনাম। ডেঙ্গুতে একদিনের সর্বোচ্চ প্রাণহানি, হাসপাতালে ভর্তি 886 জন। সব সংস্কার অন্তর্বর্তী সরকারের ধারা সম্ভব নয় বললেন তারেক রহমান। দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান বললেন মির্জা ফখরুল। আন্দোলনে 28 গুলি ছোড়া যুবলীগ কর্মী তৌহিদুল গ্রেফতার। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন গোলাম পরোয়ার। পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবে না রাশিয়া বললেন পুতিন। এবার বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃতের সারিও। সেই সঙ্গে 9 নভেম্বরের পর আবারও ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে চলতি বছরের সর্বোচ্চ 10 জনের প্রাণহানি হয়েছে। রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে জনগণ কি চায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সব সংস্কার অন্তর্বর্তী সরকারের ধারা সম্ভব নয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না, তারা ফ্যাসিবাদী দল। 1972 থেকে 1975 সালে ফ্যাসিবাদের জন্ম দেন শেখ মুজিব। এদেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, ছাত্র জনতার উপর একাই 28টি গুলি ছোড়ে তৌহিদুল। প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদন করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিলে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সময় গড়ানোর সঙ্গে জটিল হচ্ছে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধটা মূলত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হলেও এতে পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের মধ্যে বৈশ্বিক এক যুদ্ধের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি।